minasan, konnichiwa. আজকে কাটাকানার যুক্তবর্ণ নিয়ে আলোচনা করব। আমরা এর আগে পড়েছিলাম যুক্তবর্ণ মানে হিরাগানাতে পড়েছিলাম যুক্তবর্ণ টোটাল 3টা। এটা হচ্ছে ইয়া, ইউ এবং ইও, এবং এই যুক্তবর্ণগুলো ই কলামের সাথে বসবে। সেটা হচ্ছে ই এর নিচে যে সমস্ত শব্দগুলো আছে, যে ই কলামের নিচে যে শব্দগুলো আছে এগুলোকে ই কলাম বলা হয়। তো যুক্তবর্ণ টোটাল 3টা, এই 3টা যুক্তবর্ণ এগুলো ই কলামের সাথে বসবে, এগুলো ই কলামের সাথে বসবে। যেমন কি, কি এর সাথে নিচের থেকে আবার ইয়া যুক্ত হলো, তো সমান উচ্চারণ হয়ে যাবে কিয়া। এরপরে আবার কি, কি এর সাথে ইউ যুক্ত হলো, তখন হবে উচ্চারণ হয়ে যাবে কিউ। তারপরে কি, কি এর সাথে ইও যুক্ত হবে, তাহলে হয়ে যাবে কিও। যুক্ত বলতে এই ইয়া, ইউ, ইও এই 3টা যুক্তবর্ণ এই কি এর সাথে নিচে দিয়ে ছোট করে বসবে, তাহলে কিয়া, কিউ উচ্চারণ হয়ে যাবে কিও। এখন দেখেন যুক্তবর্ণ টোটাল এই 3টা, আর এগুলো বসে সাধারণত ই কলামের সাথে। তাহলে টোটাল কতগুলো যুক্তবর্ণ আমরা পাচ্ছি? প্রথম ই এর সাথে ইউ যুক্ত হবে, আবার কি এর সাথে ইউ যুক্ত হবে। কি যোগ ইয়া, কিয়া, কি যোগ ইউ, কিউ, কি যোগ ইও, কিও, এরকম। তারপর আবার কি এর উপরে তেন তেনও আছে, তেন তেন 4 লাইনের উপরে বসে, তাহলে আমি এখানে দুটো পাবো, এখানে দুটো পাবো, এখানে দুটো পাবো, তাই না? আবার হা, হি, হি এর উপরে তেন তেনও আছে, মারুও আছে, তাহলে আমি এখানে টোটাল 3টা পাচ্ছি। একটা হি পাচ্ছি, আর একটা বি পাচ্ছি, আর একটা পি পাচ্ছি। ওকে, লেটস গো। তারপরে দেখেন তাহলে গিয়া, গিউ, গিও। এখন হচ্ছে নিয়া, নিউ, নিও। তারপরে হিয়া, হিউ, হিও, হি পাচ্ছি। তারপর হচ্ছে এই দুইটা পরে দিয়ে দেখাচ্ছি আমি। তারপর হচ্ছে বিয়া, বিউ, বিও, পিয়া, পিউ, পিও, মিয়া, মিউ, মিও, রিয়া, রিউ, রিও। এখন দেখেন তা, সা, শি, শি যোগ ইয়া হওয়ার কথা ছিল শিয়া, শিয়া না হয়ে এটা হয়ে যাবে সা। তাহলে সা, সু, শো। এটা আমি আর একটু বিস্তারিত দেখাবো আপনাদেরকে পরে, যখন লেখার সিস্টেম দেখাবো তখন। তারপরে আবার তেন তেন দিলে শি যোগ শি এর সাথে তেন তেন দিলে হবে জি, তাহলে জি যোগ ইয়া, জিয়া না হয়ে এটা যা হবে, যা, জু, জো, এরকম। তারপরে লাস্ট ওয়ান ছিল, সেটা হচ্ছে তা, চি, চি দিয়ে লিখি আমরা চি যোগ ইয়া, চিয়া না হয়ে এটা চা হবে, চা, চু, চো। আর এই চি এর সাথে যুক্তবর্ণ এবং মানে এই চি এটার সাথে যুক্তবর্ণ প্লাস তেন তেন এরকমটা হয় না, মানে দুটো একসাথে হয় না। চি এর সাথে হয় সিঙ্গেল যুক্তবর্ণ হবে, না হলে সিঙ্গেল তেন তেন বা তেন তেন হবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। তারপর আসেন দেখেন আমরা স্টার্ট করি লেখার সিস্টেমগুলো কিভাবে কিভাবে কি হচ্ছে। প্রথম হচ্ছে কিয়া, কি যোগ ইয়া সমান সমান কিয়া। রাইটিং সিস্টেম 1 2 3, 3টা দাগ, তারপর হচ্ছে লাস্ট আমি ইয়া লিখবো। মানে হিরাগানায় যেমনটা হয়েছে উচ্চারণ সেম টু সেম উচ্চারণ, যুক্তবর্ণ হিরাগানায় যেখানে যেখানে যুক্তবর্ণ হয়েছিল সেম টু সেখানে সেখানে যুক্তবর্ণ হবে, শুধু লেখার সিস্টেমটা আলাদা, দ্যাটস ইট, আর কোনো পরিবর্তন নেই। তাহলে কিয়া শেষ হলো, এখন হচ্ছে কিউ। কা কি, কি যোগ ইউ সমান সমান কিউ। লেখার সিস্টেম আমরা কি দেব, কি লিখে তারপরে ইউটা লিখে দেব। ওকে, তারপর হচ্ছে কিও, কি যোগ ইও, কিও, কি যোগ ইও, কিও, কে ওয়াই ও, কিও। কি লিখবো, কি লিখে তারপরে ইও লিখবো। ওকে, তারপর হচ্ছে গি পারলাম আমরা, কি, কি এর উপরে তেন তেন দিলে গি, গি যোগ ইয়া, গিয়া, তাহলে জি ওয়াই এ, গিয়া। তাহলে আমরা প্রথমে কি দেব, কি দেওয়ার পরে তেন তেন দেব, ঘি হয়ে যাবে, তারপরে যুক্তবর্ণ দিব ইয়া সমান সমান গিয়া। তারপরে গিউ, গি যোগ ইউ, গিউ, তাহলে গিয়া, গিউ। প্রথমে কি লিখবো, তারপরে যুক্তবর্ণ দেব, তারপরে ইউ, ইউ দিব, ইউ, জি ওয়াই ইউ, গিউ। তারপর হচ্ছে গিও, জি ওয়াই ও, গিও। কা কি, তেন তেন দিলে গি, গি যোগ ইও, গিও। গি লিখে জাস্ট যুক্তবর্ণটা অ্যাড করে দেব। ওকে, তারপর হচ্ছে নি, না নি, না নি, নি যোগ ইয়া, নিয়া, নি যোগ ইয়া, নিয়া, এন ওয়াই এ, নিয়া। আমরা না নি লিখবো, নি লিখে যুক্তবর্ণ ইয়া দিয়ে দিব, তাইলে হয়ে যাবে। তারপর হচ্ছে নিউ, এন ওয়াই ইউ, নিউ, না নি, নি যোগ ইউ সমান সমান নিউ।
তারপর হচ্ছে নিও, এন ওয়াই ও, নিও, না নি, নি যোগ ইও, নিও। ওকে, তারপরে পাবো আমরা হি লাইন, হা হি, হি যোগ ইয়া, হিয়া, এইচ ওয়াই এ, হিয়া, হি যোগ ইয়া, হিয়া, এইচ ওয়াই এ, হিয়া। তারপরে পাচ্ছি হিউ, হি যোগ ইউ, হিউ, এইচ ওয়াই ইউ, হিউ, হি যোগ ইউ, হিউ। তারপর হচ্ছে হিও, হি যোগ ইও, হি যোগ ইও, এইচ ওয়াই ও, হিও, হিও, হি যোগ ইও, হিও। তারপর হচ্ছে হির উপরে তেন তেন আছে, তাহলে হির উপরে তেন তেন দিলে যাবে বি, তাহলে বি যোগ ইয়া, বিয়া, বি যোগ ইয়া, বিয়া। ওকে, তারপর হচ্ছে বিউ, বি যোগ ইউ, বিউ, বি যোগ ইউ, বিউ। রাইটিং সিস্টেম, আমরা প্রথমে হা হি লিখবো, হি লিখে তেন তেন দিয়ে দিব, তারপরে আমরা ইউ লিখে দিব, বিউ, বি ওয়াই ইউ, বিউ। তারপর হচ্ছে বিও, বিও, হা হি, হির উপরে তেন তেন দিলে হয়ে যাবে বি, তারপর হবে, তারপরে ইও, বিও। ওকে, তারপর হচ্ছে পি, হাই, হা হি, হির উপরে কিন্তু মারুও হয়, তাহলে হির উপরে মারু দিলে পি হবে, তাহলে পি যোগ ইয়া সমান সমান পিয়া, পি যোগ পি, পি লিখলাম, তারপরে যোগ ইয়া দিলাম, যুক্ত বর্ণ করলাম, পি যোগ ইয়া, পিয়া। তারপর হচ্ছে পিউ, পিয়া, পিউ, পিও, তাহলে পিউ, পি যোগ ইউ, পি ওয়াই ইউ, পিউ, পিউ। তারপর হচ্ছে পিও, পি ওয়াই ও, পিও, পি ওয়াই ও, পিও। হা হি লিখবো, হির সাথে মারু পি হয়ে যাবে, তারপরে যোগ ইও, পিও। তারপর হচ্ছে মি, মা মি, মি যোগ ইয়া, মিয়া, মি যোগ ইয়া, মিয়া, মি যোগ ইয়া, মিয়া, এম ওয়াই এ, মিয়া। তারপর হচ্ছে মিয়া, মিউ, এম ওয়াই ইউ, মিউ, এম ওয়াই ইউ, মিউ। রাইটিং সিস্টেম, প্রথমে মি লিখতে হবে, তারপরে ইউ লিখতে হবে, মিউ। তারপর হচ্ছে মিউ, এম ওয়াই ও, মিউ, প্রথমে মি লিখবো কাটাকানার, তারপর হচ্ছে ইও লিখবো, মিও, এম ওয়াই ও, মিও। তারপর হচ্ছে রি, আর ই, রি, রি যোগ ইয়া সমান সমান রিয়া, আর ওয়াই এ, রিয়া, রি যোগ ইয়া সমান সমান রিয়া। ওকে, তারপর হচ্ছে রিউ, আর ওয়াই ইউ, রিউ, রি যোগ ইউ, রিউ, রি যোগ ইউ, রিউ। তারপর হচ্ছে রিও, আর ওয়াই ও, রিও, রি যোগ ইও, রিও, রি যোগ ইও, রিও। তারপরে এই এগুলো একটু আমাদের এক্সট্রা বা আমাদের নিয়মের বাইরে চলে যায়, আমরা একটু বি কেয়ারফুল ভাবে এই শুধুমাত্র দুটো ওয়ার্ড করব, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে চি, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে চি। আমরা এতক্ষণ ধরে পড়ছিলাম এখানে কা কি, কি যোগ ইয়া, কিয়া, নি যোগ ইয়া, নিয়া, হি যোগ ইয়া, হিয়া, মি যোগ ইয়া, মিয়া, এরকম করে পড়ছিলাম। এখন সি যোগ ইয়া হওয়ার কথা শিয়া, সি যোগ ইয়া শিয়া না হয়ে সি যোগ ইয়া সা হবে, এস এস এ, সা। এটা এই দুটো একটু আলাদা। আবার তা চি, চি যোগ ইয়া চিয়া না হয়ে চি যোগ ইয়া চা হবে। ঠিক আছে, এগুলা একটু পরে এক্সপ্লেনেশনটা আমি দিচ্ছি। প্রথমে আমরা সা দেখি, সা সি, সি যোগ ইয়া শিয়া না হয়ে সি যোগ ইয়া সা হবে, তালিব স আকার সা, সি যোগ ইয়া সা। তারপর হচ্ছে সি যোগ ইউ, সি যোগ ইউ সু, সিউ না হয়ে সু হবে, তালব সরসুকার। তারপর হচ্ছে সি যোগ ইও, সি যোগ ইও, এস এস ও, শো, শিও না হয়ে শো হবে, এস এস ও, তালব সহকার শো। তারপরে দেখেন সির উপরে কিন্তু তেন তেনও আছে, যদি তেন তেন থাকে তাহলে এর উচ্চারণ হয়ে যাবে, সি এর উপরে তেন তেন দিলে সেটা হয়ে যাবে জি, জি যোগ ইয়া, জিয়া না হয়ে এটা হবে জি যোগ ইয়া, যা। ওকে, এটাও আলাদা।
ঠিক আছে, মানে শি বর্ণটাই একটু, শি আর চি এই দুটো ওয়ার্ড একটু আলাদা। তারপরে যা জু, জে ইউ জু, সা শি, শির উপরে টেন টেন দিলে জি, জি যোগ ইউ জু। তারপর হচ্ছে জো, জে ও জো, সা শি, শির উপরে টেন টেন দিলে জি, জি যোগ ইও, জিও না হয়ে জো হবে, জো, জো। ওকে, যা জু জো। তারপর হচ্ছে তা চি, চি, চি যোগ ইয়া, এখানে চিয়া না হয়ে চা হবে, সি এইচ এ, চা, চি যোগ ইয়া, চা। তারপর হচ্ছে চু, চি যোগ ইউ, চু, চি যোগ ইউ, চু। তারপর হচ্ছে চো, চো, সি এইচ ও, প্রথমে আমি চি লিখবো, চি লিখে তারপরে আমি যোগ ইও লিখবো, ইও, চো। ঠিক আছে, চো। হ্যাঁ, আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতেছি, একটু আগেও বলেছিলাম আমি, এখানে আমি তা চি লিখেছিলাম, চি এর সাথে যুক্ত বর্ণ করে আমি ইও লিখছি, কিন্তু চির সাথে তো ট্যান ট্যান হয়, আমরা যেরকম শি এর সাথে ট্যান ট্যান দিয়েছি, বি কেয়ারফুল, একটু লক্ষ্য করেন, এই চি এর সাথে হয় আপনাকে ট্যান ট্যান দিয়ে লিখতে হবে, আর না হয় আপনাকে যুক্ত বর্ণ দিয়ে লিখতে হবে, দুটো একসাথে, মানে ট্যান ট্যানও দিলাম প্লাস যুক্ত বর্ণও দিলাম, এমনটা আপনি লিখলে লিখতে পারেন, কিন্তু এটার কোনো ব্যবহার নেই, এটার কোনো ব্যবহার নেই, সে কারণে আমি এখানে দিই নাই। তো আমাদের এখানেই আমাদের আজকের এই লেসনটা শেষ হলো।